বিজেপি করায় জল বন্ধ করে দেওয়া হয়েছে। নন্দীগ্রামে সংখ্যালঘু পাড়ায় এমনই অভিযোগ করছেন বাসিন্দারা। শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে নালিশ জানিয়েছেন স্থানীয়রা। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, কি নালিশ জানালেন এলাকার বাসিন্দারা? শুভেন্দু অধিকারী বা কি আশ্বাস দিলেন? আর এই সব কিছুতে তৃণমূলের কি প্রতিক্রিয়া? নন্দীগ্রামের দীনবন্ধুপুর এলাকার ঘটনা, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকা রয়েছে সেখানে একটি পরিবার তারা বিজেপি হয়ে মাঠে নেমেছেন, এটাই অভিযোগ। যে তার কারণেই তাদের পরিবারকে রীতিমতো বলা যায় যে বয়কট করা হয়েছে। যে গ্রামীণ যে বয়কট করা সেটা করেছে তৃণমূলের মদতে। এলাকার মানুষজন পানীয় জল খেতে না দেওয়া বা কল থেকে জল নিতে না দেওয়া, এরকম মারাত্মক অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। শুনবো কি অভিযোগ করছেন তারা, শুনবো। লাফালাফি করলে সব পুরনো কেস বের করবো, ভদ্রভাবে রাজনীতি করবো, আমার কোনো সমস্যা নেই। 21 সালে আমাকে কোনো মুসলিম পাড়ায় ঢুকতে দেয়নি। যখন মহারাষ্ট্রে গন্ডগোল হয়েছে সব মুসলিম পরিযায়ী শ্রমিককে আমি সার্টিফিকেট দিয়েছি, 2000 সার্টিফিকেট দিয়েছি। ইয়ার কি পেয়ে গেছি যে যা খুশি করবে, যার যেটা ইচ্ছা। তাই প্রার্থী আমাকে আবেদন করতে দিবে না, ওই জল দিতে বাধা দেয়। তোর বাড়ির সামনে নলকূপ বসবে আমি বলে বসাবো। দাদা বলেছে হবে। আমার এমপি ল্যাড, এমএলএ ল্যাডের গোটা গেন্দামারি অঞ্চলে 100টা সাবমার্সিবল আমার দেওয়া আছে, নিচে নাম লেখা। আজ আমি করেছি। আমি তো একটা সাধারণ কর্মী, আমার পাশে দাদা এসছে মানে বুঝতে পারছো। আমাকে যখন জিজ্ঞেস করে দল ছাড়তে হবে, আমি দল ছাড়বো না। আমি পরিষ্কার বলে দিয়েছি জল বন্ধ এবং এলাকা থেকে পরিষ্কার করা হয়েছে। আমার সাথে যে ঘুরবে তাকেও পরিষ্কার করা হয়েছে এবং আমার ভাই টোটো চালায়, তাকেও বলেছে টোটো চালানো বারণ। কারা এই বন্ধগুলো করছে? গ্রামের কিছু তৃণমূলের মৌলবাদী দুষ্কৃতী। ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, সেই দল এখানে করতে দেবে না। মহল্লার মিটিং এর নামে মূলত তৃণমূলের গুন্ডারা মিটিং বসিয়ে সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না। এটা কি মধ্যযুগীয় বর্বরতা নেই? সামাজিক বয়কট। এর আগে আমরা এগুলো মেনে নিয়েছি। 21 সালে এরা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরাও ঝামেলা করিনি। এবারে এসব ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। শুভেন্দু অধিকারী মাথা খারাপ হয়ে গেছে। ও বুঝতে পেরেছে নন্দীগ্রামের হাল ওর খারাপ হবে, ওকে বঙ্গোপসাগরে ভেসে দেবে। তাই আজকের অভিনয় করে তার কর্মীকে বয়কট করছে। এই ধরনের নজির আমার নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের মন মানসিকতা নেই। তাহলে তো অনেকে বিজেপি করছে, তাদেরকে ওই বয়কট করেনি। এটা মিথ্যা কথা। নিজেকে একটা হাইলাইট হওয়ার জন্য আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝা চাপানোর জন্য এই চক্রান্ত করা।